শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদেশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে যে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলায় চলে এসেছি ছাদে। আর ছাদের যে গাছগুলো ছিল সেগুলো তো তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করা হয় না। আমিও ছাদে আসি না আর গাছগুলোও শেয়ার করা হয় না। সব গাছই কিন্তু ফুল ফল ধরতে গেলে শাক সবজি ধরতে শুরুই করে দিয়েছে। ভাবলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এইদিকে দেখো টমেটো গাছগুলো কত বড় হয়ে গেছে। কইটু কইটু লাগানো হয়েছিল, আজকে অনেকটাই বড় হয়ে গেছে। এখনও আরও বড় হবে, কিন্তু মাটিতে হলে অনেক বেশি বড় হয়। এইখানে হচ্ছে এমনি টবের মধ্যে বসানো, তো অতটাও বড় হবে না, কিন্তু অনেকটা তবুও বড় হবে। আর যে আমাদের নিচে যেই জায়গাটুকু রয়েছে ওখানে তো ছাওয়া পড়ে, তার মাটিটাও অত ভালো নয়। তার থেকে এখানে হচ্ছে গাছটা বেশি ভালো হয়। আর এই যে এই বেগুন গাছগুলো দেখো, এখানে হচ্ছে বেগুন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এখনও ফুল বা কুড়ি কিছুই আসে না। আর কদিন পর আসবে বেগুন গাছ, তো তাও অনেকটাই ছোট। আর হচ্ছে কি পিঁপড়ে হচ্ছে জানো তো, পিঁপড়ে কিছু করতে হবে ওদেরকে তাড়ানোর জন্য, না হলে যা ফুল ছোট ছোট কুঁড়ি হবে সেগুলো সমস্তটাই খেয়ে নেবে। আর এই দিকে দেখো এই লঙ্কা গাছটা তো কেমন ঝিমিয়ে পড়েছে, কিন্তু একটা লঙ্কাও দিয়েছে আর এখন একটা ফুল হয়ে রয়েছে। দেখা যাক কি হয়, গাছগুলো কতদিন হচ্ছে টিকিয়ে রাখা যায়। এতে সারা জীবন মানে যতদিন আগের গাছগুলো ছিল ওরকম থাকলে তো বেশ ভালো হয়। আর এই গাছগুলোতেও লঙ্কা হয়েছে দেখেছো, এই যে এই দুটো গাছে অনেক কটা লঙ্কা হয়েছে। আর ওই যে পাশের যে বড় গাছটা রয়েছে ওটা এখনো লঙ্কা হয়নি, কেননা ওটা হচ্ছে মনে হয় একটু মোটা জাতীয় লঙ্কার গাছ। দেখো পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তো এইটা একটু মানে সবে কুড়ি কুড়ি আসছে মনে হচ্ছে, তো ওগুলো এবার বড় হলেই ফলটা দেবে। আর এই লঙ্কাগুলো তো হয়েছে, জানি না এখনো খাওয়া হয়নি লঙ্কাগুলো কেমন বা ঝাল কেমন তাও ঠিক মতন জানি না। আর এই যে ধনেপাতা যেই গাছগুলো বসানো হয়েছিল সেই ছোট ছোট গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর ওখানে পেঁপে গাছ ছিল। আর পুরনো কিছু গাছ সেরকম আর দেখালাম না, যেগুলো এখন বসানো হয়েছে সেগুলোই ফুল ফলগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে নয়নতারা গাছে একটাই ফুল ফুটেছে। আর গাঁদা ফুল তো দুটো ফুটছিল তোমাদের দেখিয়েছিলাম, তার মধ্যে একটা বোন তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছে, আর এই একটা রয়েছে, বেশ সুন্দর লাগছিল। আর এইদিকে টাইম ফুল এখন তো হবে না, আর কদিন পর হবে, মানে একটু গরম গরম ভাব এলে। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে, এরকম বেশ গাঁদা গাছের বাগান হবে, বেশ ভালো লাগে দেখতে। আর এই যে আমাদের যে লাউ গাছটা বসানো হয়েছিল সেটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। দেখো কইটুকু ছিল এখন প্রায় ছাদের সমান হয়ে যাচ্ছে উপরে উঠবে বলে। আর এইদিকে এই যে বিমস গাছগুলোতে এখনও বিমস হয়নি, কিন্তু এবারে এসে ছাদে দেখলাম যে ফুল ফুটেছে। যখনই ছাদে আসি তখনই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর খুব কমই ছাদে আসা হয়। আর এই যে আমাদের হচ্ছে আরও যে বিমস গাছ ওইগুলো, আর এইখানে রয়েছে ধনেপাতা। আর ওইদিকে ওইটার মধ্যে তো দেখলেই পালং শাক রয়েছে, পালং শাকগুলোও কিন্তু অনেকটা বড় বড় হয়েছে বলো। আর ধনেপাতাগুলো তো এখনও আরও অনেক বড় বড় হবে, আর পালং শাকও। আর এইদিকে দেখো সবেদা গাছে একটা কুঁড়ি এসছে, মানে ফুল এসছে, কবে ফল হয় সেটা দেখার পালা। সেই আশায় তো বসে রয়েছি, কবে ফলটা হবে, কুঁড়ি তো হচ্ছে। আর আজকের আবহাওয়াটা দেখো কি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো। আর এইদিকে দেখো চাঁদ মামা এখনও দেখা যাচ্ছে। আর এই দেখো গাছের পাতা ক্রমশ নড়ে যাচ্ছে, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু কিছু এখন পরিনি, এমনি হাতাওয়ালা জামা পরেছিলাম। তো আজকে তো এই গাছগুলো দেখালাম, আর ফুল সবজি এগুলো দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ওই অল্প কিছুই গাছ লাগানো হয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কদিন পর দেখবো গাঁদা ফুল গাছগুলোতে সব কটাতেই প্রায় কম বেশি ফুল চলে এসছে, মানে ফুল ফুটতে শুরু করে দিয়েছে, সেইটাই আশায় বসে রয়েছি কবে ফুল ফুটবে আর কবে তোমাদের সাথে শেয়ার করবো, এত ভালো লাগে না। তো এই যে এবারে গিয়ে পড়তে বসবো, কেন সব কিছুর মধ্যে সমস্ত কিছুটাই করা দরকার। তো এখন পড়ে ঠরে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে।
তো এইদিকে দেখো আমি পড়তে বসে পড়েছি, পড়াগুলো এখন করে নিচ্ছি। তো কেননা আবার তো সেই পরীক্ষা আসবেই, আর 2-3 মাস বাকি ধরতে গেলে। তো পড়াগুলো সমস্ত করতে হবেই, যেহেতু ডিউটি শুরু করেছি তার মাঝখানেও ওই সময় পেলে কিছু লেখালেখি আর কিছু পড়া সমস্তটাই করতে হবে। সব কিছুর মধ্যেই সব কিছুটা মানিয়ে নিতে হবে। ইচ্ছা করেই আমার বাড়িতে কোনো সেরকম কিছু অসুবিধা ছিল না। আমার ইচ্ছে হয়েছিল কাজটা পেয়েও গেলাম ইন্টারভিউ দিতে, সেই জন্যই শুরু করা। তার মধ্যে ডিউটি থেকে দেখো এখন আসিনি, মা এই ভিডিওগুলো করে রেখেছিল। মা বিরিয়ানি বানাবে, তার জন্য ওইদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে। আর এইদিকে দেখো ভাতটা ফুটছে। ভাতটা এখন ফুটছে, আর একটু খানিকক্ষণ হলেই তারপর নামিয়ে নেওয়া হবে। ঠিক আমাদের ভাতটাও তৈরি হয়ে গেছে, আর মাংসের মধ্যে এখন বেরেস্তাটা দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুটা বেরেস্তা সরিয়েও রাখা রয়েছে বিরিয়ানি করার জন্য। এখানে পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে, ধনেপাতা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু যা যা লাগে সমস্তটাই জোগাড় করে নিচ্ছে মা। আর কি কি লাগে করছি চলো তোমাদের সাথে দেখাচ্ছি। আর এইদিকে দেখো আলুটা এখন ভাজা চলছে, আলুটা ভাজা হবে, তারপর মাংসটা দিয়ে ভালো করে কষানো হবে। আর মাংসের মধ্যেই সমস্ত রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়েই ম্যারিনেট করেছিল, শুধু কষার জন্য পেঁয়াজটা রেখেছিল, তাই আদা রসুন আর কিছু রাখেনি। আর এইদিকে দেখো আমাদের বিরিয়ানিটা দম দিয়ে তৈরি করা হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি বাড়িতেও চলে এসেছি। আর এখন মা দেখো আর সবার প্লেটে সার্ভ করে দিচ্ছে। বিরিয়ানিটা তো খেতে অসাধারণ হয়েছিল, তো সবার প্লেটে সার্ভ করছে। তো এত টেস্টি লাগছিল, আর মায়ের হাতের জিনিস তো, মা তো প্রায় সমস্ত রান্নাই পারে, তো আমার বেশ ভালো লাগে ঘরেতে এরকম সমস্ত রান্না পারে। যখন মন চায় জিনিস থাকলেই মা করে দেয়। যেমন মাকে বলছিলাম একদিন বিরিয়ানি করা হবে ঘরে, তো মা এই জন্য আজকেই করলো। সমস্ত কিছু তো ঘরেই থাকে। সবার প্লেটে এখন সার্ভ করা হয়ে গেছে। আর এই যে আগে আমারটাই করে দিল, মা তারপরে সবার করে দিল। আর এইদিকে পেঁয়াজটাও দিয়ে দিয়েছে স্যালাডে। তো খেতে তো বেশ ভালো হয়েছিল। এই যে এবার ঘুমাতে যাব কালকে, কেননা আবার ডিউটি রয়েছে। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই, কেন সামনাসামনি আর সেরকম ভিডিও শ্যুট করা হচ্ছে না, তো সেই জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে এলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।